হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভ্রমণে আমরা আসছি লাল শাপলার বিল, শাপলা। বরিশাল উপজেলা থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত এক বিশাল বিলের মধ্যে দেখা মিলবে এই ফুলের রাজ্যের। বিলের যত ভেতরে যাবেন ততই চোখ পড়বে শাপলা ফুলের গালিচার দিকে। হ্যাঁ, বলছি শাপলা গ্রামের কথাই। আর আজকে আমরা গল্প করব বরিশালের সাতলায় অবস্থিত শাপলা গ্রাম নিয়ে। সাথে থাকবে 8 গম্বুজ বিশিষ্ট বুঠিয়া মসজিদ, যেখানে অন্যতম একটি সুউচ্চ মিনার রয়েছে যার উচ্চতা 193 ফিট। এছাড়াও দেখাবো দুর্গাসাগর দিঘি, যা বরিশালের অন্যতম একটি বৃহত্তম দিঘি হিসেবে পরিচিত। তাহলে চলুন দেরি না করে যাই এবং আজকের ভ্রমণ আমরা শুরু করি। আর সাতলায় যাওয়ার জন্য 3টা 40-এ আমি অ্যালার্ম দিয়ে রাখছিলাম, আর আলহামদুলিল্লাহ 3টা 40-এই উঠছি। আর এখন ঘড়িতে বাজে 4টা 16। তো 4টা 16-য় আমি আল্লাহর নাম নিয়ে বের হলাম। আর এখন আছি শঙ্কর পাশা। মিজান ভাইকে নিয়ে আসতে চাচ্ছি। ওনাকে পাড়ের হাট থেকে উঠিয়ে আবার পিরোজপুরে আসবো। পিরোজপুর থেকে নাজিরপুরে হয়তো আমরা নামাজ আদায় করব। এরপরে শোলডা খেয়াঘাটে যাব। এখন আমরা আছি হচ্ছে শোলডা খেয়াঘাটে। আর শোলডা খেয়াঘাট পার হয়ে আমরা এখন বরিশালের মধ্যেই চলে যাব। অর্থাৎ এখানে 3টা বিভাগের মিলনস্থল, একটা ঢাকা, বরিশাল এবং খুলনা। তো আমরা এখন বরিশালের মধ্যে ঢোকার জন্যই আর কি ট্রলারে উঠলাম। ট্রলারে আমাদের বাইক উঠিয়ে এখন যাচ্ছে সামনের দিকে। তো চলুন যাই। আর আমরা এখানে আসার আগেই স্থানীয় এক বড় ভাই আমাদের জন্য নৌকা ঠিক করে রাখছিল, যার কারণে আমাদের খুব একটা অপেক্ষা করা লাগেনি। আর আপনারা নৌকা ঠিক করার আগে অবশ্যই দরদাম ঠিক করে নেবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে সিন্ডিকেট চলে। আর এখন আমরা নৌকায় উঠে যাচ্ছি ভিতরের দিকে। তো চলুন যাই ভিতরে, লাল শাপলার সৌন্দর্য উপভোগ করি। লাউ মিষ্টি কুমড়া এর উপরে লাগানো। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। 5 তারিখে ঢুকাইছেন, 6 তারিখে একটু ঢুকুক। দূর থেকে দেখলে মনে হবে লাল গালিচা বিছানো, কাছ থেকে দেখলে মনে হবে শাপলার রাজ্য। লাল রঙের শাপলায় মোড়ানো পুরো বিল, সবুজ পাতার ফাঁকে থরে থরে ফুটে আছে লাল শাপলা। যতদূর চোখ যায় বিল জুড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। লাল সবুজের এই চিত্র মনে করিয়ে দেয় বাংলাদেশের অপরূপ সৌন্দর্য। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছে এই লাল শাপলার বিল দেখার জন্য। আর বরিশাল থেকে আপনারা সিএনজি অথবা অটো করে উজিরপুর উপজেলা সাতলা গ্রামের নাম বললেই যে কেউ চিনিয়ে দিতে পারবে।
এখন বলি কখন আসবেন লাল শাপলার বিল দেখার জন্য। বর্ষার শেষ এবং শরৎকালের শুরু। সারা বছর ধরে এখানে শাপলা থাকলেও আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সাধারণত এখানে শাপলার পরিমাণ বেশি দেখা যায়। তাহলে আপনারা এই সময়টায় যাওয়ার চেষ্টা করবেন, আর বিশেষ করে সকাল 6টায় এখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন, কারণ সূর্য ওঠার সাথে সাথে ফুলগুলো একদম বন্ধ হয়ে যায়, যার কারণে আপনারা যদি 8টায় অথবা 9টায় দিনের বেলায় দিনের আলোতে গিয়ে মোটেই কোনো কিছু দেখতে পারবেন না, শুধু ঘোরাঘুরি ছাড়া কিছুই আর করতে পারবেন না। বিলের লাল শাপলার নৈসর্গিক সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। মনোমুগ্ধকর এই বিলের শাপলা দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে ভ্রমণ পিপাসু ও প্রকৃতি প্রেমীরা। ওরে বাবা, পাইলট চেঞ্জ হয়ে গেছে। লুঙ্গি আছে, সমস্যা নাই, নাইমে গেলাম। ড্রাইভার গুলো কত দক্ষ ছিল, এরকম কোন আগাম করছে? মাঝি ভাই কত আরামে আছে, আপনার ড্রাইভার গুলো দক্ষ ছিল না? দাঁড়িয়ে যাও, কাছে এরা ছবি তুলে যান। আপনি তো মুরব্বী আছেই, ওটা আমাকে দেন, একটু বানাই দেন না। আমরা ওই স্যাপ কাছে চলো। মুরব্বী মুরব্বী ছবি হয়েছে, ছবি। পানিটা কত সুন্দর দেখছিস। আর হ্যাঁ, বিলের যত ভেতরে যাবেন ততই চোখে পড়বে শাপলা ফুলের গালিচা। এ যেন এক শাপলার রাজ্য। এই বিল স্থানীয়দের কাছে শাপলার বিল নামে পরিচিত। এখানে ঠিক কবে থেকে শাপলা ফোটে তা কারোরই জানা নেই, কিন্তু গ্রামের বৃদ্ধদের কাছ থেকে জানা যায় জন্মের পর থেকে তারা আসলে ফুল ফোটা দেখছে। করা হয় 250 থেকে 200 বছরের মতো এখানে লাল শাপলা ফোটে বলে স্থানীয়দের ধারণা। এবং সব থেকে বড় বিষয়, প্রায় 80% এই শাপলা চাষ করে থাকে। 3 ধরনের শাপলা এখানে দেখা মিললেও লাল শাপলাটা একটু বেশি দেখা যায়। শাপলায় প্রায় 10,000 একর জলাভূমিতে শাপলার চাষ করা হয়। শাপলা গ্রাম থেকেই সারা দেশে বিভিন্ন অঞ্চলে শাপলা ফুল সরবরাহ করা হয়ে থাকে। আর লাল শাপলার বিল থেকে বেরিয়ে এখন আমরা যাব হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ, অর্থাৎ উঠিয়া মসজিদ নামে যে মসজিদটা পরিচিত সেখানে। তাহলে চলুন গিয়ে উঠিয়া মসজিদের সৌন্দর্য উপভোগ করি। صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن الحمد لله। আর এখন আমরা অবস্থান করছি বাইতুল আমান জামে মসজিদে। এছাড়াও এটি গুঠিয়া মসজিদ কমপ্লেক্স নামেও পরিচিত। বাংলাদেশের বরিশাল জেলায় মসজিদটির অবস্থান। এই মসজিদের কমপ্লেক্সের মূল প্রবেশদ্বারের ডান পাশে রয়েছে একটি বিশাল আকারের পুকুর, যেখানে অনেক সুন্দর সুন্দর মাছ দেখা মিলবে। আর পুকুরের পশ্চিম দিকে মসজিদের অবস্থান এবং এর মিনারটির উচ্চতা প্রায় 193 ফিট। এই
মসজিদের ভিতরে প্রায় 1500 মুসল্লি এবং বাইরে 5000-এর মতো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদটি নির্মাণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের 3-4টি মসজিদের আদলে, তবে এই মসজিদের সাথে মধ্যপ্রাচ্যের কোনো মসজিদের মিল নেই। এছাড়াও এই মসজিদের পাশে যে ঈদগাহ ময়দানটি রয়েছে, এখানে 20,000-এর বেশি মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করতে পারে। অফিস, খতিব, মুয়াজ্জিম কোয়ার্টার, এখানে এতিমখানা, এছাড়াও গাড়ি পার্কিং এর সুবিধা রয়েছে। আর মসজিদের সামনে রয়েছে একটি পুকুর। পুকুরটা এমন ভাবে খনন করা হয়েছে যেন পুকুরের পানিতে মসজিদের প্রতিবিম্বটি দেখা যায়। তবে দিনের বেলায় মসজিদটি দেখতে যতটা না সুন্দর, রাতের বেলায় তার থেকে অনেক বেশি সুন্দর, কারণ এখানে বিদেশি কিছু লাইট ব্যবহার করা হয়েছে, যার কারণে রাতে এই লাইটগুলোর কারণে মসজিদ আলাদা রকম একটা সৌন্দর্য ধারণ করে। আর 9টি গম্বুজে বিশাল আকৃতির 9টি ঝাড়বাতি বসানো হয়েছে। মসজিদের মেঝেতে বসানো হয়েছে ভারত থেকে আনা সাদা মার্বেল পাথর ও টাইলস। মুসল্লিদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে বিদেশ থেকে আনা অত্যাধুনিক সাউন্ড সিস্টেম। একর জমির উপর স্থাপিত এই মসজিদটিতে ব্যবহার করেছে উন্নত মানের কাচ, ফোম, বোস এবং স্পিকার। এখানকার এক স্থানীয় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, তিনি বলছিলেন এইখানে যে এই পুকুরের যে মাছ হয়, এই মাছ এখানকার যে এতিমখানার শিশু অথবা ছাত্রছাত্রীরা আছে তাদেরকেই পরিবেশন করা হয়, এবং এখানে যে হাঁস আছে, রাজহাঁসের ডিম বিক্রি করেও এখানকার খরচ চালানো হয়। তাহলে এবার আসুন আমরা উঠিয়া মসজিদের পুরো সৌন্দর্যটা সুন্দরভাবে উপভোগ করি। আর এই মসজিদের সৌন্দর্য আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখন এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে দুর্গাসাগর। তো চলুন দুর্গাসাগর গিয়ে কথা হচ্ছে। ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধশালী প্রকৃতির সৌন্দর্যে ঘেরা নদীমাতৃক জেলা বরিশাল। ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই জেলার অন্যতম ভ্রমণ স্থান হচ্ছে দুর্গাসাগর দিঘি। প্রতিদিন এই দিঘির সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে শত শত মানুষ ছুটে আসে। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বানারীপাড়া বরিশাল সড়কের পাশেই এই দিঘির অবস্থান। বরিশাল শহর থেকে এর দূরত্ব প্রায় 12 কিলোমিটার। জানা যায় স্থানীয় জনগণের পানি সংকটের নিরসনের কারণে 1780 খ্রিস্টাব্দে তৎকালীন রাজা শিবনারায়ণ তার স্ত্রী রানী দুর্গাবতীর নাম অনুসারে এই দিঘির নামকরণ করেছিলেন। এছাড়াও কথিত রয়েছে রানী দুর্গাবতী একবারে যতদূর পর্যন্ত হেঁটে গিয়েছিলেন ততদূর পর্যন্ত এই দিঘি খনন করা হয়েছিল। সেই আমলে এই দিঘি খননে ব্যয় হয় 3 লাখ টাকা। দিঘির দুপাশে রয়েছে বাধাই করা রাস্তা এবং 2টি বাঁধানো ঘাট রয়েছে। ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে দিঘির মধ্যে বাচ্চাদের জন্য ছোট্ট একটি শিশু পার্ক বা চিড়িয়াখানা স্থাপন করা হয়েছে।
চিড়িয়াখানায় রয়েছে বেশ কয়েকটি হরিণ, বানর, ময়ূর। আগত পর্যটকদের বিনোদনের জন্য দিঘিতে নৌকার ব্যবস্থাও করা হচ্ছে। আর দুর্গাসাগর দিঘি বরিশালের সব থেকে বড় একটি দিঘি। বরিশালে এত বড় দিঘি আর কোথাও নেই। এটি এখন পর্যটক এবং প্রকৃতি প্রেমীদের কাছে একটি সুন্দর স্থান হয়ে উঠছে। আর তারপরও বাচ্চাদের জন্য কিছু হরিণ এবং কিছু ফ্রি রাইডের ব্যবস্থা রাখা হয়েছে, যে এখানে আপনি যদি বাচ্চাদের নিয়ে আসেন তাহলে তারা অবশ্যই জায়গাটা এনজয় করতে পারবে। আর হ্যাঁ, এখানে প্রবেশ করার জন্য অবশ্যই আপনাকে টিকিট কাটা লাগবে। তো প্রবেশ মূল্যের দাম হচ্ছে 20 টাকা এবং গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা। আর এই ছিল আজকে আমাদের ভ্রমণ। অবশ্যই ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।